নেবেন, আমরা বাঁচাবো এই বাংলাকে। আমরা আরজিকর চাই না, চাই না, চাই না। আমরা দুর্গাপুর মেডিকেল কলেজ চাই না, চাই না, চাই না। আমরা গ্যাংরেপ, ধর্ষণ চাই না, চাই না, চাই না। আমরা বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী চাই না, চাই না, চাই না। আমরা রোহিঙ্গাদের খাওয়াতে পড়াতে নিতে পারবো না, পারবো না, পারবো না। তাই আপনাদের সকলকে এক হতে হবে এই চোরেদেরকে তাড়ানোর জন্য। আপনারা পরিষেবা পান না। অন্যদিকে 2 টাকা ইলেকট্রিক ছিল 11 সালে, আজকে 8 টাকা ডোমেস্টিকের ইলেকট্রিক। আজকে আপনাদের প্ল্যান থেকে শুরু করে আপনাদের প্রত্যেকটা জায়গায় কর্পোরেশনের অত্যাচারে কলকাতার মানুষ জর্জরিত। আগে আমরা দেখেছি, এমনকি সুব্রত মুখার্জি, কমল বসুর সময় দেখেছি, তাপস দা এবং মিনাদি অনেক পুরনো কর্পোরেটর। আমরা দেখেছি ছোটবেলা থেকে কলকাতায় এসেছি, ছাত্র রাজনীতির সময় থেকে। 95 সালে কাউন্সিলর ছিলাম, তখনই এসেছি। কলকাতাতে সকালবেলা রাস্তা ধোয়া হতো। আজকে কলকাতাতে রাস্তা ধোয়া হয় না। পিতৃপক্ষে কাঁচি নিয়ে গিয়ে অতীন ঘোষের পুজো উদ্বোধন করলেন, মাথায় হিজাব পরলেন, কানটা বাইরে বের করে রাখলেন, কানে যেন জল পড়বে না। আর মা দুর্গা ভালোভাবে নিলেন না। বাঁধ ভাঙা বৃষ্টি মাঝরাতে, গোটা কলকাতা দেখলেন 6 ঘন্টার বৃষ্টিতে একদম ভাসিয়ে দিল। 12 জন সহনাগরিক কর্পোরেশনের ইলেকট্রিক পোস্টে হাত লেগে মারা গেল। এর জন্য দায়ী কে? মারা গেলেই 2 লক্ষ টাকা আপনি জীবনের দাম বেঁধে দিয়েছেন। আজকে কলকাতাতে এই কঠিন অবস্থা থেকে পরিবর্তন করতে গেলে তিলোত্তমা কলকাতা তার শ্রী হারিয়ে ফেলেছে। শ্রী আপনি দেখতে পাবেন কোথায়? মমতা ব্যানার্জির বাড়ি হরিশ চ্যাটার্জি, হরিশ মুখার্জি স্ট্রিট থেকে উনি যে রাস্তা দিয়ে নবান্নতে আসেন, যে রাস্তা দিয়ে তাজ বেঙ্গলের সামনে দিয়ে নবান্নতে বাড়িতে ফিরে যান, ওই রাস্তার দুদিক দেখবেন ঝাড় দেওয়া হয়, পরিষ্কার করা হয়, আলো লাগানো হয়, টুনি বাল্ব দিয়ে সাজানো হয়, দাঁত কেলানো ছবি দিয়ে ভরিয়ে দেওয়া হয়, অনুপ্রেরণা লিখে সাজিয়ে দেওয়া হয়। আর আসল কলকাতা, উত্তর কলকাতা, কাশীপুর, বেলগাছিয়া, মানিকতলা, বড়বাজার, চৌরঙ্গি, এই কলকাতা হচ্ছে পুরনো কলকাতা, আসল কলকাতা। এখানকার দুর্দশা আপনি দেখুন।